আজকে 10-11 বছর আরো বেশি যতদিন মোদী সরকার এসেছে দিল্লিতে, এই ততদিন সেরকম ভাবে কোনো কেন্দ্রীয় সরকারি ভাবে ইফতার পার্টি আয়োজন করা হয়নি। এর আগে কিন্তু মনমোহন সরকার বা যখন কংগ্রেস সরকার ছিল, সরকারি তরফ থেকে ইফতার পার্টি দেওয়া হতো, রাষ্ট্রপতি এরকম ইফতার পার্টি দিয়েছে। তা 2014 সালের পর থেকে এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। এটি কোনো সরকারি ঘোষণা বা সরকারিভাবে কোনো কিছু করেনি, কিন্তু নরেন্দ্র মোদী নিজস্ব ওনার একটা স্ট্যান্ড আছে। উনি কোনো ইফতার পার্টিতে যাননি বা কোনো ইফতার পার্টি আয়োজনও করেননি, এটি কিন্তু উনি বারণও করেননি। তাহলে ওনার নিজস্ব একটা ব্যক্তিগত সিদ্ধান্তে উনি চলছেন। তা সেই রকম বিজেপি সরকার বা বিজেপি যেখানে যেখানে আছে সেরকম কোনো জায়গাতে ইফতারের বন্দোবস্ত করা হয়নি। এবং ইভেন আজকে 11 বছর ধরে রাষ্ট্রপতি ভবন থেকেও ইফতারের ব্যবস্থা করা হয়নি। এই ইফতার পার্টি যাওয়া বা ইফতার পার্টিতে যাওয়া মানে মুসলিমরা ভাবে যে এই হিন্দু সম্প্রদায় বা এই অমুক পার্টি, কংগ্রেস, সিপিএম, টিএমসি এরা আমাদের সঙ্গে আছে, আমরা এদের সঙ্গে নিয়ে চলবো বা আমাদের কথা ভাবে। এটি কিন্তু টোটালি ভুল ধারণা এবং ভ্রান্ত ধারণা। আজকে 2014 সালে টোটালি হিন্দুত্ব আওয়াজ নিয়ে বা হিন্দুত্বর জিগির তুলে বিজেপি কিন্তু সরকার গঠন করেছে, এবং যত জায়গায় বিজেপি সরকার গঠন করেছে তত জায়গায় কিন্তু এই হিন্দুত্বর জিগির নিয়ে হিন্দুবাদী পার্টি হিসাবে। আর বিজেপিকে আজ পর্যন্ত কোনো মুসলিম ভোট দেয়নি, না কেন্দ্রে না রাজ্যে। তাহলে এককভাবে হিন্দুরা ভোট করেছে, তাই বিজেপি সরকার এসেছে। তাহলে এখানে হিন্দু ভার্সেস মুসলমান এইভাবে রাজ্য সরকার গঠন হয়েছে। এরকমই যত আমাদের বিজেপি সারা ভারতবর্ষে এবং পশ্চিমবাংলার যত বিজেপি নেতৃত্ব আছে, পশ্চিমবাংলা এখন আমি বাদ দিচ্ছি, তার কারণ হচ্ছে ভারতবর্ষে যে সমস্ত আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছে তার মধ্যে হয়তো 10 থেকে 15% এরকম নেতা নেত্রী আছে যারা টোটালটাই হিন্দুত্বর জিগির নিয়ে বা হিন্দুত্ব হওয়ার গর্ব অনুভব করেন, এবং সেইভাবে ওনাদের কিন্তু বিচরণ। যেমন ধরুন যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরকম ধরনের প্রচুর নেতা আছে। প্রচুর বলবো না, হাতে গোনা বেশ কয়েকজন নেতা আছে যারা টোটালটাই হিন্দুবাদী আদ্যপ্রান্ত। আবার ওরই মধ্যে বেশিরভাগ নেতা নেত্রী আছে যারা হিন্দু তো বটে বা হিন্দুত্ব জিগির নিয়ে তো পার্টি করছে, কিন্তু তারা ভাবে যে মজবুরিতে বা অসহায়তায় তারা হিন্দুত্ব, তারা হিন্দু বলতে যত ভালোবাসে, মনে মনে মনের দিক থেকে বা গোটা শরীর মন দিক থেকে তারা কিন্তু হিন্দুত্বটাকে ততটা গ্রহণ করে না। তারা মিলেজুলে থাকতে ভালোবাসে। এরা কারা? এরা হচ্ছে কর্পোরেট জগতের বড় বড় ব্যবসাদার, এরকম বড় মাপের যাদের নানা রকমের কারবার আছে, সেই সব মানুষ। এরা হিন্দু ভোটের টিকিটে জয়লাভ করবে, হিন্দু তো পার্টি করবে, কিন্তু যখনই হিন্দুত্ব কথা উঠবে তারা কিন্তু এই জিতার পরে সেই হিন্দু জাতিকে বা হিন্দু ভোটকে তারা ভুলে যায়। এরকম বিজেপি নেতা প্রচুর আছে। তারা সবসময়ই দেখায় যে আমরা সিকিউলার, আমরা মুসলমানকেও ভালোবাসি, আমরা শিখকেও ভালোবাসি, ইসাইকেও ভালোবাসি, আমরা হিন্দুত্বকেও নিয়ে চলি। কিন্তু তারা ভাবে না যে এলাকায় সেই এমপি এমএলএ বিজেপির টিকিটে জিতেছে সেখানকার হিন্দুরা যে কত কষ্ট করে তাকে জিতিয়েছে, বা সেই এলাকায় যে দাঙ্গা ফাসাদ হয়,
যে পাথরবাজি হয়, যে মারামারি কাটাকাটি হয়, সেই ভোটে তাদের ভোটে জিতে তারা ভোট জেতার পরে হয়তো মন্ত্রিত্ব লাভ করলো, মুখ্যমন্ত্রী হলো বা কোনো একটা উঁচু দরের পোস্ট পেল, পাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেই হিন্দু জাতি এবং হিন্দু ভোটকে ভুলে যায় এবং তখন সে খুব ভালো মানুষ সাজার চেষ্টা করে। তারা ভাবে যে আমি ভারতবর্ষের মধ্যে সবথেকে সৎ নাগরিক, আমি সবাইকে নিয়ে চলবো, সবাইকে নিয়ে থাকবো। সে মুসলমান বাড়িতেও যায়, ইসাই বাড়িতেও যায়, আবার হিন্দু বাড়িতেও যায়, যদিও সেই হিন্দুকে তখন অস্বীকার করে। এরকম প্রচুর বিরাল তপস্বী নেতা কিন্তু বিজেপির মধ্যে সবথেকে বেশি আছে। সবথেকে বেশি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তাহলে এইসব হিন্দু বাদী যে সমস্ত নেতারা গেরুয়া বসন পরে ঘুরে বেড়ায় বা হিন্দুকে এখন চাঙ্গা করছে, যে এত মার দাঙ্গা হচ্ছে, এত ফাসাদ হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ দেখুন, সেই 2016 সাল থেকে যে অশান্তি শুরু হয়েছে হিন্দু ভার্সেস মুসলমান, এখন তা আরো দাও দাও করে জ্বলছে। যেখানে হিন্দু বাড়ি ভেঙে দিচ্ছে, লুট করে নিচ্ছে, মহিলাদের ইজ্জত নিচ্ছে, আজকে বাংলাদেশের থেকে কিন্তু পিছিয়ে নেই। এই গরম তাওয়াতে রুটি সেকতে ব্যস্ত প্রচুর বিজেপি নেতা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে। যখনই সেই ভোটে জিতে যাবে, কোনো না কোনো কারণে যদি বিজেপি না আসে, সংখ্যায় কম হয়, সে ঝপাং করে কিন্তু টিএমসিতে ঢুকে যায় বা ঢুকে যাবে। তাহলে যে সমস্ত হিন্দু ফ্যামিলি যাদের বাড়িতে কোনো হত্যা লীলা হয়েছে, যার দোকান বাড়ি লুট হয়েছে, ভাঙচুর হয়েছে, জমির ধান কেটে নিয়েছে, সে সুবিচার পাবো বলে সেই সমস্ত হিন্দুরা ওই বিজেপি নেতাকে ভোট দিয়ে জিতিয়েছিল। অথচ ভোট হওয়ার পরে সে লাফিয়ে যেমন পার্টি পরিবর্তন করে নেয় বা সেরকম হিন্দু সম্প্রদায়কে তৎক্ষণাৎ সে ভুলে যায়। এরকমই কিছু নেতা দেখা গেছে তারা এই রমজান মাসে মুসলিমদেরকে নিয়ে নাচানাচি করতে, ইফতার পার্টিতে যেতে। আজ বিগত 11 বছরে এরকম শীর্ষস্থানীয় কোনো নেতা ইফতার পার্টিতে জয়েন করেনি বা ইফতার এরকম ধরনের কোনো কাজ কারবার করেনি। যখন তাদের শীর্ষস্থানীয় নেতা মোদি বলুন, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, এরকম ধরনের যে তাবড় তাবড় নেতা, ওনারা হিন্দুত্ববাদী মুখেও বলে, কাজেও করে, তারা যদি না গিয়ে থাকে, তারা তো কাউকে যেতে বারণও করেনি। তেমনি ওদের নিজস্ব ব্যক্তিগত মতামত, নিজস্ব স্ট্যান্ড। তাহলে নিম্নস্থানীয় বা রাজ্য স্তরে নেতাদের এত নাচানাচি হওয়ার কারণটা কি? আজকে নাগপুরে যে সমস্ত দাঙ্গা ফাসাদ হয়েছে বা এখনো চলছে, সেই নাগপুরে নীতিন গডকরি এমপি, তা নীতিন গডকরি উনি কিন্তু সেই জালি টুপি পরে ইফতার পার্টিতে গেছেন এবং বড় বড় ভাষণ দিয়ে বলছেন যে আমাকে তো মুসলিমরাও ভোট দিয়েছে, আমি মুসলিমদেরও লোক। এইবারে বলুন যে ওই নাগপুরে যে সমস্ত হিন্দু আক্রান্ত হয়েছে তাদের মনে কি হতে পারে? আজকে তুমি গরম গরম ভাষণ দিয়ে হিন্দুদেরকে উত্তেজিত করে লড়াচ্ছ মুসলমানের এগেনস্টে, তুমি পরে আবার মুসলমানের বাড়িতে গিয়ে ইফতার পার্টি করছো, তুমি কেমন ধরনের নেতা? তাহলে যে সমস্ত মানুষের ইতিহাস বোধ নেই আর যে সমস্ত মানুষের শত্রুবোধ নেই, তারা জীবনে কোনোদিনই সোজা হয়ে দাঁড়াতে পারে না। তারা জন্ম জন্মান্তরে নিপীড়িত হতেই থাকবে। যেমন আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালিরা, এরা বুঝেও বুঝেনি। বাঙালি জাতির মধ্যে কোনোদিন ইতিহাস বোধ ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। বাঙালি ইতিহাস পড়তে জানে না, বাঙালি ইতিহাস মনে রাখতে জানে না আর মনে রাখেও না। আর বাঙালি যেহেতু শত্রুতা বোধ নেই, শত্রুকে চিনে না, অতএব পশ্চিমবঙ্গ কেন, যত বাঙালি জাতি আছে, সে ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, সমস্ত বাঙালি জাতি কিন্তু নিপীড়িত হতেই থাকবে।
যুগ যুগান্তর ধরে বংশ পরম্পরায়। আজকে তারা পড়ে পড়ে মারই খাবে। আজকে মোথাবাড়িতে মেরে ভেঙে ফুটিয়ে দিল সমস্ত জায়গাতে, ইংরেজ বাজার, মালদা, মুর্শিদাবাদ সব তটস্থ হয়ে আছে যত বাঙালি হিন্দু। এরা কিন্তু মার খেতেই জন্মগ্রহণ করেছে, যেখানেই যাবে এরা মারই খাবে। বাঙালি জাতি কিন্তু মারই খাবে। বাঙালি জাতি কোনোদিন ইউনাইটেড হয়নি, আর না কোনোদিন ইউনাইটেড হবে। তাহলে এই সমস্ত নেতারা, এদের শত্রুবোধ নেই। নীতিন গড়করি বলুন বা এরকম ধরনের প্রচুর নেতা আছে, এরা হচ্ছে ব্যবসাদার, এরা কর্পোরেট জগতের লোক। এদের কাছে বিজেপি কি, হিন্দুত্ববাদ কি, আর সেকুলারিজম বা মুসলিমবাদ কি, এদের কাছে কিছু যায় আসে না। সেই রকমই প্রত্যেকটি দলের, আজকে বিজেপিরও তাই, সংখ্যালঘু সেল বা রাষ্ট্রীয় একতা মঞ্চ মুসলিমদের জন্য তৈরি করে রেখেছে। এরা ভাবে যে এই মুসলমানগুলোকে হাতে রাখলে পরে কিছু মুসলমান ভোট হয়তো আমরা পেলেও পেতে পারি, আদৌ কিন্তু তারা পায় না। আর সেই সমস্ত ওই রাষ্ট্রীয় একতা মঞ্চের যে মুসলিম বোর্ড খুলেছে, এই সমস্ত মুসলিম একতা মঞ্চে সেই সব মুসলমানদেরকে নিয়োগ করে যারা মুসলমান সম্প্রদায়ের মধ্যে সব থেকে উচ্চমানের লোক, যারা নিম্ন স্তরে কোনদিন নামে না, যারা মুসলমান সম্প্রদায়ের ভিতরে গরিব মানুষ বা এরকম মহল্লায় ঘুরে না, বা মুসলমান জাতির যারা আছে পিছিয়ে তাদের জন্য উন্নতি করব, সেরকম মনোভাব কিন্তু তাদের মধ্যে থাকে না। এদের কাছে ব্যবসাটাই হচ্ছে সব থেকে বড় কথা। এরা যে পার্টি আসুক, সে কংগ্রেস আসুক, বিজেপি আসুক, যে পার্টি আসুক, তারা কিন্তু সমস্ত পার্টি থেকে এরকম লভ্যাংশ পেতে থাকে। কোনো হয়তো একটা রাজ্যসভার এমপি টিকিট নিয়ে নিল, বা এরকম বড় ধরনের কোনো কর্পোরেট জগতের যেখান থেকে লাভ পাবে, ঠিক সেরকম একটা পজিশন নিয়ে নেওয়া। তাহলে এই ধরনের লোকেদেরকে সাহায্যে কোনোদিনই বিজেপি কেন কংগ্রেস যে কেউ মুসলিম ভোট নিতে পারবে না বা আনতে পারবে না। তাহলে এই ধরনের ডোগলা বিজেপি নেতা যদি থাকে, আর হিন্দু জিগির বা হিন্দু মুসলমানদের মধ্যে যদি লাগিয়ে দাঙ্গা ফাসাদ করিয়ে তারা যদি ভোটে জিতে মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পদ পাবো বলে আশায় থাকে, তারা দেশের কোনোদিন উন্নতি করতে পারবে না। এই দেশ আরো পিছিয়ে যাবে এবং জাতিবাদের বা মারপিট দাঙ্গা আরো বেশি বেড়ে যাবে। দিল্লিতে আজকে ২৬ বছর পরে বিজেপি সরকার এলো। আজকে এই বিজেপিকে বেশ কিছু মুসলমান দুহাত ভরে ভোট দিয়েছে। ওখানকার মুখ্যমন্ত্রী, আমরা বলি দাবাং মহিলা রেখা গুপ্তা, উনি প্রথমবার বিধায়ক হয়েছেন এবং প্রথমবার মুখ্যমন্ত্রী হলেন। উনি আজকে মুসলমানদেরকে ভালো রাখার জন্য বা মুসলমানের কাছে ভালো হওয়ার জন্য ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন। এবং শুধু তাই নয়, ইফতার পার্টিতে গিয়ে যদি খেয়ে চলে আসতো তাহলে ভালো হতো। উনি আবার ওখানে গিয়ে যে ডায়লগটা দিয়েছেন, সেই ডায়লগ আজকাল ভাইরাল হচ্ছে। रमजान में राम और दिवाली में आली, दिल्ली में लेकर आया सौहार्द की गली गली। অদূর ভবিষ্যতে বিজেপি তথা সমস্ত হিন্দুদের অবস্থা কিন্তু খুবই ভয়ানক দিন আসছে। তুমি এদিকে মুসলমানের এগেনস্টে লড়বে, হিন্দু রাষ্ট্র তৈরি করবে, মনে যে ইচ্ছা আছে, আবার মুসলমানকে সঙ্গে নিয়েও চলবে, দুটো জিনিস তো একসঙ্গে হতে পারে না। তাহলে যে সমস্ত হিন্দু আজকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, নাগপুর এবং পশ্চিমবঙ্গে আক্রান্ত হচ্ছে, সেই সমস্ত হিন্দুদের মনে কি সৃষ্টি হতে পারে? আজকে দিল্লি শাহিনবাগের মতন জায়গাতে যে হারে আজকে দিল্লি হচ্ছে যত আতঙ্কবাদীদের সেন্টার। তাহলে এইভাবে যদি কোনো বিজেপির নেতা নেত্রী হাত মেলায়, তাহলে সেখান থেকে সেন্ট কাটবে না তার তো কোনো মানে নেই। আতঙ্কবাদী যে কোনো কারণেই হোক বা এরকম মুসলিম যত টেরোরিস্ট সংগঠন আছে,
স্লিপার সেল সেখানে ঢুকে যেতেই পারে ওই থ্রু দিয়ে। উনি কি বোঝাতে চাইছেন যে এইরকম একটা করলে ভারত শান্তি চলে আসবে বা হিন্দু মুসলমান শিখ ইসাই সব এক হয়ে যাবে? কোনোদিনই হবে না। আর এই পার্টি যে সারা জীবন থাকবে তারও কিন্তু কোনো মানে নেই। এই বিজেপি যেদিন চলে যাবে সেই দিনকে এই যারা বিজেপি করেছে বা করছে সেই সমস্ত হিন্দুদের উপরে কি যে অবস্থা সৃষ্টি হবে, কি দুর্দিন আসবে, সেই চিন্তা কিন্তু ওনারা করছেন না। ওনারা একটা জিনিসই চিন্তা করছেন যে আমি আজকে মুখ্যমন্ত্রী হয়তো 5 বছর থাকবো, আমি এমপি হয়তো 5 বছর থাকবো, তাহলে এর মধ্যে আমাকে কিছু টাকা ইনকাম করে নিতে হবে, আমার পজিশনটা করে নিতে হবে। জাতিবাদ, হিন্দু জাতি বা হিন্দু ধর্ম ওসব চলে যাক, আমার উন্নতি হলেই হলো। আমাদের পশ্চিমবাংলায় তো ডোগলা জাত আছে, বাঙালি, কোনো এরকম নেতা নেত্রী নেই বিজেপি যোগী আদিত্যর মতন যে মুখে যতই হিন্দুত্ববাদ বাজে শুভেন্দু অধিকারী, সে যতই হিন্দু হিন্দু করুক, সেও কিন্তু একসময় ইফতার পার্টি, মুসলমান তোষণ সবকিছু করে রেখেছে, তার মনও কিন্তু পুকুর পুকুর করছে। তাহলে এরকম কোনো নেতা নেই পশ্চিমবাংলাতে, যদি থাকতো তাহলে 2021 সালে কিন্তু বিজেপি চলে আসতো ক্ষমতায়। সেরকম নেই বলি আজকে বারবার টিএমসি আসছে এবং আর কোনোদিনই এই বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে না। এর কারণ কিন্তু মুসলমানরা নয়, এর কারণ কিন্তু হিন্দুরাই। হিন্দুদের অগ্রগতির পথের বাধা, সেটা পশ্চিমবাংলায় সব থেকে বেশি। তাহলে এই ইফতার পার্টি জয়েন করা বা এই ধরনের যে রোগ ঢুকছে ক্যান্সারের মতন বিজেপিতে, অদূর ভবিষ্যতে কিন্তু একটা খুবই দুর্বিষহ সংবাদ নিয়ে আসছে। নমস্কার, ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।